মধ্যে কবর আছে 1100 কবরটা হচ্ছে মির্জাফর, তার বংশধরকে নিয়ে বলা হয়। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এই জায়গাটা বলতে ভালো, এলো আমার জায়গাটা বলতে ভালো। স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্ন। এটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। এরিয়ার মধ্যে কবর আছে 1100 কবরটা হচ্ছে মির্জাফর, তার বংশধরকে নিয়ে বলা হয়। তা আজ অব্দি কবরস্থানটা রানিং আছে। এখনও মির্জাফরের বংশধররা হাজারদুয়ারির পিছনে বাস করে, তাদের বাড়িঘর আছে। তারা যদি কেউ মারা গেলে এর মধ্যে এনে কবরটা দেওয়া হয়। কবরস্থানটা আজ অব্দি রানিং আছে। তো ভিতরে 1100 কবর বলা হয়। 1100 কবরটা মির্জাফরের টাইমে বলা হতো। সে নবাবী আমল থেকে আজ অব্দি কবরস্থানটা রানিং আছে। গুনতি করলে 11,000 পার হয়ে যাবে। তো নবাব ছিলেন টোটালে 18খানা নবাব ছিলেন। 18খানা নবাবের মধ্যে সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীন নবাব। সিরাজের পর যারা নবাবি পেলেন তারা হচ্ছে কিন্তু পলাদিন। সে পলাদিন নবাবদের কবরটা প্রথম থেকে লাইনের মধ্যে সব দেওয়া হয়েছে। বলছি তো, ভিতরে যাগুলো কবরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মির্জাফরের বংশধরদের। এই যে সাদা উঁচু কবরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মির্জাফরের কবর। ইতিহাসে শর্ট নাম লেখা মির্জাফর, আসল নাম প্লেটে লেখা আছে সুজল মুলুক হাসামুদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান। যখন নবাবি পেয়েছিলেন ইংরেজরা টাইটেল দিয়েছিল বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। ইনি মারা যান 17 জানুয়ারি 1765 সালে। দুপাশে যে কবরটা দেখা যাচ্ছে মির্জাফরের কাকা, নাম হচ্ছে নজফ খান, নজফি খান। সাদা উঁচু কবরটা হচ্ছে মির্জাফরের কবর। 4 নম্বর কবরটা যে দেখা যাচ্ছে মির্জাফরের বাবা, নাম হচ্ছে সৈয়দ আহমদ নজফি। মির্জাফর বিয়ে করেছিলেন 3টে। ভিতরে যে দেখা যাচ্ছে প্রথম চারিদিকে ঘিরার মধ্যে প্রথম বউ হচ্ছে শাহ খানম, তার পাশে যে ঘিরার মধ্যে কবরটা দেখা যাচ্ছে দ্বিতীয় বউ হচ্ছে বাবু বেগম, তৃতীয়টা মনি বেগম, সেটাও দেখাচ্ছি। নবাবদের টাইমে মেয়েরা পর্দা থাকতেন, সেই সময় মারা গেলে চারদিকে ঘিরা কবরগুলো দেওয়া হতো। একটু ভাই সরে যান ওটা দিয়ে।
পেছনে দেখেন এই যে সামনে সব থেকে ছোট কবরটা দেখা যাচ্ছে, সব থেকে ছোট কবরটা হচ্ছে সামনেরটা, দুটো পায়রার কবর। নবাবদের টাইমে ডাক পেন ছিল না, তার জন্য পায়রা দিয়ে পাঠানো হতো। পায়রার নামটা হচ্ছে হীরালাল পান্নালাল। চলে আসেন আপনি। একটু সাইড দিয়ে বন্ধু পিছিয়ে দিয়ে যাও। আমাকে আগে দেন তাহলে। সবাই দুদিকে থাকেন তাহলে বুঝতে পারবেন। দেখেন আপনারা এখন এই কবরস্থানের মধ্যে আছেন। ওখানটা দেখালাম মির্জাফরের কবর। মির্জাফরের 5টা ছেলে, বড় ছেলে মিরনের কবরটা এর মধ্যে না বিহার রাজমহলে আছে। আপনারা যদি গাড়িতে এই সাইডে যাবেন তো আপনাদেরকে একটা পুরনো গেট দেখা যাবে, যেটাকে বলা যায় মির্জাফরের বাড়ি। বাড়িঘর সব ভেঙে গেছে, শুধু পুরনো গেটটা আছে। সিরাজউদ্দৌলাকে মিরনের আদেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে বাড়ির মধ্যে হত্যা করে। মিরন এখান থেকে বিহার পালিয়ে যায়, সেখানে বাজ পড়ে মারা যায়। মিরনের কবরটা দেখলে বিহার রাজমহল যেতে হবে। এই লাইনে যে 4টে কবর পরস্পর দেখা যাচ্ছে, মির্জাফরের 4 ছেলে কবর আছে। প্রথম ছেলে মোবারকদৌলা, 2 নম্বরটা আশরাফুদ্দৌলা, 3 নম্বর সাইফুদ্দৌলা, 4 নম্বরটা নাজিমুদ্দৌলা। লাইনে যে 4টে কবর দেখা যায় মির্জাফরের 4 ছেলে, মিরন দিয়ে 5টা। মিরনের কবরটা বিহার রাজমহলে আছে। হাজারদুয়ারি পাশে দেখবেন সাদা রকম একটা বাড়ি দেখা যায়, এটাকে বলা যায় ইমামবাড়া। বছরে 10 দিনই খোলা হয়, সেটা হচ্ছে মহরমের সময়। আজকে যে বৃহস্পতিবার, আজকের দিন খোলা থাকে। মির্জাফরে যারা বংশধর আছে তাদের জন্য খোলা থাকে, বাইরেকার লোককে ঢুকতে দেয় না। ইমামবাড়িটা এই নবাবে তৈরি করা, নাম হচ্ছে নবাব ফেরাদুনজা। প্রথম কবরটা দেখাবো হুমায়ুনজা, তারই ছেলে কবর হচ্ছে নবাব ফেরাদুনজা। হুমায়ুনজা কবরটা এদিকে আছে, সেটাও দেখাচ্ছি। চলো। মির্জাফর বিয়ে করেছিলেন 3টে, প্রথম আর দ্বিতীয় দেখালাম। ভিতরে একটা কবর দেখা যায় মির্জাফরের 3 নম্বর বইয়ের কবর, নাম হচ্ছে মুন্নি বেগম। ইতিহাসে নাম লেখা পাবেন মুন্নি বাই। আপনারা যদি কাঠগোলা বাগান যাবেন, এর ভিতরে একটা বাইজিখানা দেখা যাবে, সেখানটা হচ্ছে মুন্নি বাইটা নাচ গান করত। মির্জাফর যখন বিয়ে করলেন টাইটেল দিয়েছিলেন মানি বেগম। উনি একটা স্কুলও তৈরি করেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দিয়ে। তার টাকা হচ্ছে 1 থেকে 12 অবধি পড়াশোনা সব ফ্রি আছে। হাজারদুয়ারি যেতে রাস্তায় ডান দিক পড়বে, আসতে বাঁ দিক পড়বে, শর্টে নাম লেখা থাকবে NBI। স্কুলে গেটে নাম লেখা পাবেন নবাব বাহাদুর ইনস্টিটিউশন। সেই স্কুলটা হচ্ছে মুন্নি বেগমে তৈরি করা, মির্জাফরের 3 নম্বর বউ। আপনারা যে হাজারদুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন, আপনারা যে হাজারদুয়ারি প্যালেসটা দেখবেন, হাজারদুয়ারি প্যালেসটা 100-র মধ্যে 90টা লোক ভাবে নবাব সিরাজের তৈরি করা। কিন্তু যে হাজারদুয়ারি প্যালেসটা আছে এটা সিরাজের নেই। সিরাজের যেটা আসল হাজারদুয়ারি প্যালেস ছিল তার নাম ছিল হিরাজিল মনসুরগঞ্জ। সেটা যখন নদীর গর্ভে নষ্ট হয়ে যায়, সিরাজউদ্দৌলা মারা 72 বছর পর 1837 সালে এই লোকটা যখন নবাবি পেয়েছিল 16.5 লক্ষ টাকা খরচা করে হাজারদুয়ারি প্যালেসটা তৈরি করেছিলেন। এখন বর্তমানে যেটা লোকে দেখতে আসে সেটা হচ্ছে নবাব নাজিম হুমায়ুনজা তৈরি করা হাজারদুয়ারি প্যালেসটা। এখন যেটা দেখবেন ইনারই আপনাকে ছবিটা দেখা যাবে। হাজারদুয়ারির ভিতরে গেলে নবাব সিরাজের ছবি দেখা যাবে না। দ্বিতীয় কবরটা হুমায়ুনজার বাবা, নাম হচ্ছে ওয়ালাজা। 3 নম্বর কবরটা হুমায়ুনজার কাকা, নাম হচ্ছে আলিজা। হাজারদুয়ারির ভিতরে যখনই যাবেন আপনাদেরকে পলাউদ্দিন নবাবদের ছবিগুলো দেখা যাবে। যারা স্বাধীন নবাব ছিল তাদের একটাও ছবি দেখতে পাবেন না। 1100 কবরটা মির্জাফরের বংশধর কেলে বলা হয়। যত চারিদিকে ঘিরা কবর দেখবেন সব হচ্ছে মেয়েদের কবর। নবাব ছিলেন টোটাল 18খানা, তার মধ্যে অনেক নবাবদের কবর সব বাইরে আছে। সিরাজউদ্দৌলা, মুর্শিদুল খান, তারপরে যারা নবাবি করলেন তাদের কবরটা লাইনে আপনাদেরকে বুঝালাম। 1100 কবর যে দেখছেন সব হচ্ছে মির্জাফরের বংশধরদের। তাদের কোনো ইতিহাসের নাম পাবেন না, তাদের ছবিও নাম পাবেন না। চলে আসুন, যেগুলো বুঝাবার সেগুলো বুঝালাম। সামনে উল্টো সাইডে মসজিদ, মির্জাফরের টাইমে মসজিদ তৈরি করা। সেই সময় কেউ মারা গেলে জানাজা নামাজটা পড়ে এর ভিতরে কবর হতো। এখন বাচ্চাদের মাদ্রাসা পড়াশোনা